পারে না। সুতরাং আমাদেরকে এই জায়গাটায় মানে আনার জন্যে মানে সব পক্ষকেই কিন্তু এই জায়গাটার মধ্যে জোর দিতে হবে। এই প্রসঙ্গ ধরেই আপনার কাছে আসতে যাচ্ছি, তাহলে আমাদের আসলে কি কি জায়গায়, কোন কোন জায়গায়, কোন কোন সেক্টরে আরেকটু বেশি গুরুত্ব দিতে হবে? যেমন গণমাধ্যম নিয়ে তো ওনারা কাজ করছেনই, এর বাইরে আর কোন কোন সেক্টরগুলোকে একদম প্রাথমিকভাবে আপনারা তালিকায় রেখেছেন যে এরপর এদেরকে, তারপর এদেরকে নিয়ে আমরা সমন্বিত একটা ব্যবস্থা করব? আপনি জানেন যে ইউনিভার্সাল হেলথ কাভারেজের 3টি মেজর অবজেক্টিভ আছে। একটি অবজেক্টিভ হচ্ছে যে যাতে জনসাধারণ উইদাউট এনি ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার, কোনো আর্থিক কষ্ট ছাড়াই যাতে স্বাস্থ্য সুবিধা নিতে পারে, 1 নম্বর। 2 নম্বর অবজেক্টিভ হচ্ছে যে সবার চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবা নেওয়ার অ্যাক্সেসটাকে নিশ্চিত করতে হবে, যাতে সবাই আসতে পারে, ধনী গরিব নির্বিশেষে। আর 3 নম্বর অবজেক্টিভ হচ্ছে যে এই যে সেবাটা আমরা আগামীতে প্রদান করবো সেটা ডেফিনেটলি যেন মানসম্মত সেবা হয়। কারণ এই যে টু এনশিওর দ্য কোয়ালিটি অফ কেয়ার, এটি কিন্তু ইউনিভার্সাল হেলথ কাভারেজের ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ। যে আমরা এতদিন কিন্তু আমরা মানসম্মত স্বাস্থ্যসেবা নিয়ে কখনো মাথা ঘামাইনি, কিন্তু এখন কিন্তু আমাদের মাথা ঘামানোর সময় এসছে যে আমরা যে স্বাস্থ্যসেবা ইউনিভার্সাল হেলথ কাভারেজের আমরা দিব, সেটি যেন অবশ্যই মানসম্মত স্বাস্থ্যসেবা হয়। এই মানসম্মত স্বাস্থ্যসেবা ডেফিনেটলি একটি বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে আমাদের জন্য। কারণ আমরা কিন্তু অতীতে আমরা সবসময় কোয়ান্টিটি নিয়ে মাথা ঘামিয়েছি, কিন্তু কোয়ালিটির ব্যাপারে আমরা কখনো মাথা ঘামাইনি। আমরা কিন্তু এটা নিয়ে ভাবা শুরু করেছি, এবং এটি কিন্তু সরকার অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য খুব চ্যালেঞ্জিং একটি কাজ। যেটির জন্য আমরা ঠিক করেছি যদি আমরা ইউনিভার্সাল হেলথ কাভারেজকে টার্গেট করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই, তাহলে আমাদেরকে ডেফিনেটলি আমাদের যে সমস্ত স্টেক হোল্ডার আছে বা ডেভেলপমেন্ট পার্টনার আছে বা বেসরকারি খাতে যে সমস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আছে, সবাইকে নিয়ে যৌথভাবে আমাদেরকে কাজ করতে হবে। এবং এর জন্য আমরা একটি ম্যাপিং করেছি, একটি জয়েন্ট কোলাবোরেশন প্ল্যানও অলরেডি আমরা করে ফেলেছি যে আগামীতে কিভাবে আমরা সবাইকে নিয়ে ইউনিভার্সাল হেলথ কাভারেজের মতো একটি মানে লং জার্নিকে আমরা শরিক হতে পারি। আমরা একটি রিসেন্ট একটা প্ল্যান করেছি যেটি খুব তাড়াতাড়ি মানে বাস্তবায়ন হবে, সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস ওয়ার্কারদের জন্য একটি বীমা সুবিধা। এটির জন্য এটি আমাদের সবচেয়ে বড় একটি জনগোষ্ঠী যারা, এটা নিয়ে আমরা একটি কনসেপ্ট পেপার আমরা তৈরি করেছি যে আগামীতে কিভাবে এই রেডিমেড গার্মেন্টসদের যারা ওয়ার্কার আছে তাদেরকে আমরা স্বাস্থ্য সুবিধা আমরা নিশ্চিত করতে পারি। আরেকটি জিনিস আমরা যেটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি যে এই ফর্মাল সেক্টরে ইন্স্যুরেন্সের জন্য আমাদের একটা আইন দরকার। কারণ আপনি জানেন যে এই মুহূর্তে আমাদের যে আইন কানুন আছে তাতে ফর্মাল সেক্টরকে ইন্স্যুরেন্সে নিয়ে আসা একটা চ্যালেঞ্জিং কাজ। এর জন্য আমরা একটা আইন প্রস্তাব করেছি যেটি ক্যাবিনেটে পাঠানো হয়েছে এটা অনুমোদনের জন্য। ক্যাবিনেট এটা অনুমোদন করলে আমরা মনে করি যদি এটা ফাইনালি যদি সংসদে পাশ হয়ে যায়, তাহলে আমরা ফর্মাল সেক্টরের যে ইন্স্যুরেন্সের বিষয়টা নিয়ে আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি, এবং যেটা সবাই চাচ্ছে। এবং আপনি জানেন যে আমাদের যে পে স্কেলের যে ইয়েটা হয়েছিল সেখানেও কিন্তু বলা হয়েছে যে বিমা সুবিধা চালু করতে হবে। তাহলে সেই কাজটিকে আমরা আরও এক ধাপ এগিয়ে নিতে পারবো। আপনি বলছিলেন কারিকুলাম ডেভেলপমেন্টের কথা, এই কারিকুলাম ডেভেলপমেন্ট বিষয়ে বলবেন কি? এটা কি সাংবাদিকদের জন্য ইউনিভার্সাল হেলথ কাভারেজ বিষয়? কারণ আমরা জানি যে চট করে মানুষের ব্যবহার বিহেভিয়ার চেঞ্জ করা যায় না, সেক্ষেত্রে লম্বা সময় ধরে করতে হয়, এবং সেটা যদি শিক্ষার মাধ্যমে, আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে বলে থাকি শিশুদের শিক্ষা দিয়ে শুরু করো, তো এই ক্ষেত্রে ইউনিভার্সাল হেলথ কাভারেজের কারিকুলাম সম্পর্কে যদি একটু বলেন। না, যেমন আমরা একটা কারিকুলাম তৈরি করেছি সব সাংবাদিকদের জন্য। আবার আমরা বেশ কিছু ইউনিভার্সিটিতে আমরা কিছু মিটিং করেছি ওখানকার টিচারদের সঙ্গে, তাদের পাঠ্যসূচির মধ্যে বিষয়টা যুক্ত করার জন্য। এবং আপনারা জানেন ইতিমধ্যেই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরকম ড্যাফোডিল, এরকম অনেকগুলো ইউনিভার্সিটিতে আমরা ইতিমধ্যে তাদের কোর্সে আমরা যুক্ত করতে পেরেছি। মানে যখন সাংবাদিকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, কিংবা ওরাই তো 2 দিন পরে লিখবে, তখন ওরা যাতে এই বিষয়টা মাথায় রেখেই লিখে, এই বিষয়টা আমরা কিন্তু আমাদের কোর্স মডিউলের মধ্যে যুক্ত করেছি। এবং এটা নিয়ে একটা আমরা বইও করেছি। ওই বইটার মধ্যেও কিন্তু কোন দিন কিভাবে পড়াশোনা করা উচিত ফাইনালি এই কথাটা আছে। কিন্তু আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কিন্তু ভয়াবহ রকমের অনেক ত্রুটি রয়ে গেছে। ত্রুটিগুলো এই কারণে বলি যে কয়েকদিন আগে যে মানে আমাদের ডাক্তারদের মধ্যে যেমন একটা প্রতিযোগিতা থাকে, একটা রোগীকে কত বেশি পরিমাণ ওষুধ দেওয়া যায়। কয়েকদিন আগে আমি একটা সেমিনারে এই কথাটা বলেছি যে প্রায় 60% ঔষধ বেশি দেয়া হয়, যেই প্রয়োজনটা আমার রোগীর দরকার নেই, কিন্তু ডাক্তার যে কোনো কারণে হোক ওই ওষুধগুলো কিন্তু লিখেন, মানে ওষুধগুলো অতিরিক্ত। এখন এই যে অতিরিক্ত খরচ করানো একটা এইটা যদি হয় আমাদের মানসিকতা, তাহলে আপনি ইউনিভার্সাল হেলথ কাভারেজ কভার করবেন কাকে দিয়ে?
আপনি আমাদের ওষুধের মানের কথায় যদি আসেন, আপনি দেখবেন যে জীবন বাঁচানোর ওষুধ পর্যন্ত নকল হয়। তাহলে এইটাও কিন্তু আমাদের মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা, যে আমি মানুষ বাঁচানোর জন্য কাজ করছি, অথচ আমি কিন্তু প্রোডাকশন করছি মানুষ মারার জন্যে। এই জায়গাটা থেকেও আমাদের স্বাস্থ্য খাতে যতগুলো যুক্ত গ্রুপ আছে সবাইকে কিন্তু উঠে আসতে হবে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সুতরাং প্রতিটি ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো, এই যে ইউনিভার্সাল হেলথ কভারেজ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এটি কি যেরকমভাবে সাংবাদিকদের একটি পাঠ্যসূচিতে দিয়ে দেওয়া হয়েছে যাতে করে তারা এটিকে আরও ভালোভাবে জেনে মানুষকে জানাতে পারে, এরকম কোনো পরিকল্পনা কি রয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার জাতীয় কারিকুলামে এই বিষয়টি থাকবে, একদম শিশুদের মধ্যেই ঢুকিয়ে দেয়া যে স্বাস্থ্য সুরক্ষার একটি অধিকার কিভাবে সেটি পেতে পারে, এরকম কোনো পরিকল্পনা রয়েছে কি? অ্যাকচুয়ালি আমাদের যেটি সুযোগ সেটি হচ্ছে যে আমাদের যে মেডিকেল কারিকুলাম, যে মেডিকেল এডুকেশনের যে কারিকুলাম, এটা নিয়ে আমরা আলোচনা করেছি যে কিভাবে এই কারিকুলামে আমরা ইউনিভার্সাল কভারেজকে প্রপারলি অ্যাড্রেস করতে পারি, যাতে যারা স্টুডেন্ট হিসাবে যারা অ্যাডমিশন নিচ্ছে তারা যাতে প্রথমেই এই বিষয়টাকে ফোকাস আনতে পারে এবং যখন তারা চিকিৎসক হয়ে বের হবে তখন এটা নিয়ে ভালোভাবে কাজ করতে পারে। তো এটা নিয়ে আমরা খুব গুরুত্ব সহকারে আমরা বিবেচনা করছি যে কিভাবে এটা কারিকুলামে এটার জন্য আমরা সিএমই, আমাদের কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন, ওদের সঙ্গে আমরা ডায়ালগ করছি যে কিভাবে এটা অন্তর্ভুক্ত করা যায়। এই বিষয়টা বোধহয় আমার মনে হয় যে এটা শুধুমাত্র চিকিৎসক না, আমাদের স্কুলের পাঠ্যসূচিতেও, কারণ স্বাস্থ্যর অনেকগুলি বিষয় আছে যেগুলো নিজেই মানে আগে থেকে করতে হবে, নিজেই সচেতন হলে আগে থেকে বুঝলে সেই চিকিৎসাটা নিতে যাবে। ওই স্কুলের পাঠ্যসূচিতে যুক্ত করা, এটা যদি আপনার একটা যদি ইনিশিয়েটিভ নেন, উদ্যোগ নেন, আমার মনে হয় খুব উপকার হবে আর কি। ডেফিনেটলি আমি মনে করি যে এটাও একটা কার্যকরী ভূমিকা রাখতে পারে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন এবং আমরা চেষ্টা করেছি এই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়টা সহজভাবে আমাদের দর্শকদের সামনে উপস্থিত করার জন্য। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আগামীতে করণীয় বিষয়গুলো নিয়ে। তবে আগামীতে কী করণীয় সেটি কিন্তু নির্ভর করবে এই মুহূর্তে আমরা কি কাজ করছি সেইটির উপর, আমাদের বর্তমানের উপর। বর্তমানে আমরা অনেকগুলো কাজ করেছি বলে আমরা জানতে পারলাম আজকে আলোচনা থেকে, যে বিভিন্ন ধাপে, বিভিন্ন সেক্টরে, বিভিন্নভাবে কিন্তু এই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি বাংলাদেশ দিন দিন এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে, সুতরাং খুব শিগগিরই আমরা এই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষাও অর্জন করতে পারবো, সাফল্য লাভ করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকুন।